শেখ হাসিনার বক্তব্য নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কে দিলেন এই বক্তব্য, খোদ হাসিনা নাকি তার এআই? দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অনুষ্ঠানে দেখানো বা প্রচারিত ব্যক্তিটি আদৌ হাসিনা ছিল কিনা, কিংবা সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো প্রযুক্তি ব্যবহার হয়েছে কিনা। তবে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে এটিকে হাসিনার এআই ভার্সন বা ডিপফেক হিসেবে নিশ্চিত করা হয়নি। 5 আগস্ট 2026 জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শেখ হাসিনা। এটি ছিল 2024 সালের আগস্টে দেশ ছাড়ার পর তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ্য রাজনৈতিক বক্তব্য। তিনি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছার কথাও জানান এই অনুষ্ঠানে। এই আয়োজন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে হাসিনার বক্তব্যের সুযোগ দেওয়ার বিষয়েও আপত্তি জানানো হয়। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই অনুষ্ঠানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না এবং হাসিনার বক্তব্যকেও তারা সমর্থন করে না। অর্থাৎ হাসিনার এআই ভার্সন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা থাকলেও এটিকে এখনই সত্য হিসেবে প্রচার করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। নিশ্চিত তথ্য হলো, দিল্লির ওই অনুষ্ঠানে শেখ হাসিনা দূরবর্তীভাবে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ও প্রযুক্তিগত বিতর্ক।